হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ও সুস্থ আছি। অনেকদিন পর আপনাদের সাথে আজকে আমি একটি নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো রুম ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটা অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে নতুন। যাই হোক, এই ড্রিঙ্কটা খেতে অসাধারণ, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো চলুন বকবক বন্ধ করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এভাবে কেটে লেবু নিয়ে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমরা যে লবণটা খাবারে খাই সেই লবণটা ব্যবহার করতে পারি। এখানে মেন উপকরণ 500 ml 7up নিয়ে নিয়েছি। আর এখানে কিছু আমি বরফ নিয়ে নিয়েছি। যেহেতু ড্রিঙ্কটা গরমের জন্য তৈরি করবো, তাই বেশি বরফ লাগিয়েছি। এখানে আমি চিনি দিয়ে গ্লাসটাকে ডেকোরেশন করে নিয়ে নিয়েছি। এখন আপনারা আপনাদের ইচ্ছে মতো আইস দিয়ে দিবেন। আইস দেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ সিনারেটটা দিয়ে দেবো। এখানে আমি অল্প পরিমাণের মতো বিট লবণ দিয়ে দেবো। সিনারেটটা আমি এখানে অল্প দিয়েছি, বিট লবণটা দিলে সিনারেটটা ফুলে উঠবে, এই জন্য সিনারেটটা আমি অল্প দিয়েছি। এখানে আমি একটু লেবু চিপিয়ে দেবো। এখন আমি গ্লাসটাকে 7up দিয়ে ভরে দিব। এখন এটাকে ম্যাজিক করে কালারটাকে চেঞ্জ করে ফেলবো। কি অবাক হলেন? কোনো ম্যাজিক না, এটাতে স্ট্রোতে একটু ফুড কালার নিয়ে ব্লু কালারটাকে চেঞ্জ করে দিয়েছি। এটা ফুড কালারটা না দিয়ে আপনারা হোয়াইটটাও খেতে পারেন, এতে করে কোনো স্বাদ চেঞ্জ হবে না, কিন্তু কালারটা দিলে কি দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে দেখতে ভালো লাগে, তাই আমি দিয়েছি। কিছু সমস্যার কারণে এতদিন ভিডিও আপলোড দিতে পারিনি, এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড দেব। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন।